দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ঘাটাইল ব্রাহ্মণ শাসন সরকারি কলেজের পিছনে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কলেজের নৈশ প্রহরী মোহাম্মদ ইউসুফ তিনি দীর্ঘ 4-5 দিন যাবৎ নিখোঁজ ছিলেন। আজকে হঠাৎ করেই আমরা জানতে পারলাম যে ঘাটাইল কলেজের পিছনে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সেইখানে আমরা এসে একটু যদি আপনাদের দেখাতে চাই যে এই যে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন কচুরিপানা, এখান থেকেই কিন্তু সেই নিহত ইউসুফের লাশ উদ্ধার করা হয়েছে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইউসুফের পরিবার থেকে প্রথম লাশটি শনাক্ত করেন, খোঁজাখুঁজির পর শনাক্ত করার পরে তারপর তারা পুলিশকে খবর দিলে ঘাটাইল থানার অফিসার ফোর্স এসে এই লাশটি উদ্ধার করে ইতিমধ্যে লাশটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে এই ঘাটাইল আশেপাশের বিভিন্ন এলাকার থেকে লোকজন এবং আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন এসে এখানে ভিড় করেছে লাশটি দেখার জন্য। ইতিমধ্যে লাশটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন জানার চেষ্টা করব ইউসুফের পরিবারের স্বজন যারা রয়েছে তাদের কাছ থেকে আসলেই তারা কিভাবে কতটুকু জানে আর কতদিন যাবৎ ইউসুফ নিখোঁজ ছিল এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, কলেজে নাইট ডিউটি করবার আছে 6:30 দিকেও একটা ভিডিও কলে দেখা গেছে সিসি ক্যামেরা ডিউটি অবস্থায়, তারপরে আর দেখা যায় নাই। আর বাড়িতেও ফিরে যায়নি এই কয়দিনের মধ্যে। আমার নাম আল মামুন। আপনি ওনার ইউসুফের কি হন? ছোট ভাই হই, আপন ছোট ভাই। উনি ঘাটাইল কলেজে কত বছর যাবত চাকরি করে? কাটাল বয়সে কত তাও তো 17-18 বছর ধরে চাকরি করে, অনুমান 17 বছর ধরে মনে করেন চাকরি করে। শুক্রবার দিন 10টার দিকে থেকে মোবাইল বন্ধ থেকে তাই কল দিই, মোবাইল বন্ধই। তারপর কলেজে জানাইছি, থানায় গেছিলাম, থানায় জিটি করে থুয়েছি। মানে আমার বাড়ি এলাকায় গেতে সব বন্ধু আছে, পরে আমরা ই করে পরে নাঠি দিয়ে কুঞ্চা দিয়ে খোঁচাখুচি করতে পারে কাপড় বেরিয়েছে ওর বিছনা পাত্রের যে জিনিসপাতি হেনে পাওয়া গেছে। পরে আমার তাও আবার এগিয়ে যেয়ে অনুযায়ী ওই যে কিস্তির মরা দেখে একটু খাওয়া দিছে, একটু ফুলা বাজলো, পরে এই যে দিশা পেলাম না শুনো। আমার নাম আল মামুন। আমার ছেলে বৃহস্পতিবার দিন বিয়ালা বেতনে খাইয়েছে আসরের নামাজের সোম। বিয়া না 7-8টায়, সকাল 7-8টায় মোবাইল করতেছে, মোবাইল ধরে না। কাঁচা বাজার নিব, চাইল নিব, বউয়ে খাবো, বউয়ে মোবাইল করতেছে, মোবাইল ধরে না। এই যে মোবাইল করতেছে সেই মোবাইলই বন্ধই। বাবার খবরও নাই, মোবাইলের খবরও নাই। এই যে নিখোঁজ। আত্মীয় স্বজন বাড়িতে খুঁই যা দেখি কিছুই না, কেউই কহায় না। উজ্জ্বল স্যারের কাছে বলছি যে হাবিব স্যারকে কয় যে ওই গরু বানাইতেছে, এক গরু ওরা বাঘে কিনছে, এই গরু বানাইতেছে। হেনি যে বললাম, কয় যে আমার কাছে আমার কথা ছুটি 10 দিনকার বন্ধ ছুটি। আমরা ওরাই লাইট গাঠারা থাকবো না, এটা আমি কহাইলাম না। এই যে আমি পাগল হইলাম, এই পাগল আজকে জানলাম ওই পাশের উত্তরের পাশের কাঁচা ডানা ওই একটু ঘাস এবার আংলাই নেই যাবা, আংলাই না ঘাস ছিঁড়া আর কেস্তুরি পচা কেস্তুরির উপর দা হেউলির মধ্যে আংলাই না। ওমুরা তো না ডাইলাই না, ওমুর আংলাইতে এমুরা দাংলা বাড়াইছি। অনু এই ডাইলের মধ্যে কাপড় বাজলো, খেতারা বাঁচলো, তারপরে একটা চাদর বাঁচলো। তারপর দেখা যায় জুতা উপরে হয়েছে, জুতা ফেলাই না, পচ এই পচ ধরে খুই টানলো, এই যে কাপড় চাপড় করলো। আই গিয়ে দেখে যে দুরা কেস্তুরি মরা কই রয়েছে, এবার কেস্তুরি কয়রা মই রয়েছে বাহা। থেনু কি দেখে খরার আদা গাও দিল, শক্ত বাজলো। এই জানে গো জানাইলো, আর আমি কিছু বলি এখন এটা কলেজ তো আনছি, কলেজে তো নাই নিয়ে মারছি। 5টা 5:30টার দিকে খাইয়ে দেয় বাইরে হয়েছি, বাইরে হইলে পরে হ্যাঁ কলেজ যাইছে। কলেজ যাওয়ার পরে আমি তো বাড়িতে থাকি, তার খোঁজ খবর অতটা কি পাই নিমু। হ্যাঁ আমি জানি যে কলেজে হ্যাঁ সেফটি আছে, হ্যাঁ মানুষ আছে কলেজে, এর নিকে আমি কিছু করি নাই। শুক্রবার দিন সকাল 10টা বাজে আমি পর্যন্ত তার অপেক্ষায় বইয়ে রয়েছি যে হ্যাঁ দোকানে গেছি মিনিট কেটাই না, তারে ফোন করছি, তারে অবিরত ফোন করে গেতাছি, আর ফোন কোনো সময় চালু হয় না। আমি কই যদি কোনো কারণে কিছু হয় তাহলে ফোনটা তো চালু করবই, তাহলে ফোন আর চালু হয় না। তাহলে শুক্রবার দিনই আমি
ঘুরতাছি ফিরতাছি যে কোন উইকরণ যায়। আমি আমার দেবরে ঘরে ফোন দিতেছি, জানের বাইরে পাওয়া যায় না, দেউন একটু কলেজ আছে কিনা। পরে হ্যাঁ তো সকালে কলেজ আইসাল, কয় না হ্যাঁ তো কলেজে নাই। আবার নাইট গার্ড ফরিদারে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কয় যে সকালে বাইরে গেছে, আমি দেখছি। পরে কইলাম তাহলে মন কোনহানে গেছে, এই অপেক্ষায় আমরা রয়েছি যে কোনহানে গেছে, হয়তো ফোনটা হারাইছে, নষ্ট হয়েছে, এই জন্য যোগাযোগ হয় না। তারপরে আমরা বাড়িতে এই রয়েছি যে কোনো খবর আবো কিংবা বাড়িতে আবো, তার অপেক্ষায় আমরা বয়ে রয়েছি। তাহলে সারাদিন গেল তার খবর না। তারপরে সন্ধ্যাবেলা খুঁজবার নাকি আমরা কলেজে বাইরেছি। পরে কলেজে গেছি আগে খুঁজবার, কলেজ দেবে গেলাম, বিচ্ছাইলাম নাই কলেজে, কলেজ তো বন্ধই। তারপরে হেন থেকে বাইরে কলেজ মোড়ের মিহি গেতাছি, তখন নাইট গার্ড জুয়েল তার নকে আমার দেহা। পরে দেহা তারে আমি জিজ্ঞেস করলাম, জানের বাইরে দেখছুন? কয় না ভাবি, রাইতের 12টা পর্যন্ত আগে একসাথে কথা হয়েছে, বই আসিলাম। তারপরে যার যার মতো হুবার গেছি, কোনো গেছে দেই নেই। তাহলে দেয় নাই। পরে আমরা গেছি থানায়, বললাম থানায় যাই, যদি কালে কোনো কারণে পুলিশ কোনো হান থেকে তারে ধরে থাকে, কোনো খবর তো জোনাই। পরে থানায় যাই এখান থেকে তথ্য নিচ্ছি, কয়জন না কোনো ইনু নাইকা, থানায় আমরা আনি নাই, কয়টা আসামি আনছিলাম, এনার নাম ঠিকানা কইলাম যে না ই নামে না। পরে তারে ফোন দেওয়া দেখলো, থানার পুলিশে ফোন দেওয়া দেখলো, তার ফোন বন্ধ। আপনারা জানেন আজকে দুপুর 3টার দিকে জিবিজি গার্ডাল সরকারি কলেজের পিছনে যে পুকুর আছে কচুরিপানা, সেখানে একজন মৃত ব্যক্তির লাশ পাওয়া যায়। তার নাম ইউসুফ, বয়স 38। আমরা লাশটা উদ্ধার করে ময়নাতদন্ত সুরতাল রিপোর্ট প্রস্তুত করেছি। ময়নাতদন্তের জন্য সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করে টাঙ্গাইল প্রেরণ করা হইতেছে। আর বাদ বাকি এটা কী কারণে কী ঘটনা ঘটছে আমরা তদন্ত করতেছি। ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদের সম্মুখে আবার যেন আমি এই তদন্তের ফলাফল জানাইতে পারি, সেজন্য আপ্রাণ চেষ্টা করে আমরা এই ঘটনা উন্মোচন করব। ধন্যবাদ আপনাদের। দর্শক, টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি কলেজের পিছন থেকে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।